রোম সাম্রাজ্য সত্যিই কি রাতারাতি ধ্বংস হয়েছিল? কল্পনা করুন, একটা সাম্রাজ্য যার নাম শুনলে আজও মানুষ ভয়ে, শ্রদ্ধায়, বিস্ময়ে থমকে যায়। যারা পৃথিবীর অর্ধেকেরও বেশি অঞ্চল শাসন করেছে, যাদের রাস্তাঘাট, সেনাবাহিনী, আইন কানুন আজকের আধুনিক সভ্যতার ভিত্তি। কিন্তু অবাক করার মতো সত্য হলো, এই বিশাল শক্তিশালী সাম্রাজ্য একদিনে, এক রাতেই প্রায় অদৃশ্য হয়ে গেল। কিন্তু কিভাবে? আজকে আমরা ইতিহাসের সেই রহস্যময় অধ্যায় খুলে দেখব। রোম সাম্রাজ্য কি কারণে রাতারাতি ভেঙে পড়েছিল এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল সত্য কি। রোম সাম্রাজ্য জন্ম নেয় খ্রিস্টপূর্ব 27 সালে। এরা শুধু শক্তির ওপর নয়, নিয়ম, বুদ্ধি, সামরিক কৌশল এবং পরিশ্রমের ওপর দাঁড়ানো ছিল। সেনাবাহিনী ছিল পৃথিবীর সেরা, রাস্তা বানানোর দক্ষতা ছিল অতুলনীয়, প্রযুক্তি ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে, আইন ছিল এমন শক্তিশালী যে আজও পৃথিবীর বহু দেশ সেই আইনের অনুসরণ করে। এরা ছিল এমন একটি জাতি যা কখনো হারতে জানতো না। কিন্তু যে সাম্রাজ্যের শত্রুকে ভয় ছিল না, সেই সাম্রাজ্য ভেঙে পড়ল নিজের ভেতরের ভাঙনে। ইতিহাস বলে রোমান সাম্রাজ্য আসলে এক রাতে ধ্বংস হয়নি, কিন্তু এত দ্রুত পরিবর্তন হয়েছিল যে অনেকেই মনে করেছিল সবকিছু যেন রাতারাতি শেষ হয়ে গেল। এই পতনের পেছনে ছিল 5টি বড় কারণ, যেগুলো একে একে সাম্রাজ্যের ভিত্তিকে শেষ করে দেয়। আজ আমরা সেই কারণগুলো সহজ ভাষায় গল্পের মতো জানতে চলেছি। যে দেশে আইন শৃঙ্খলা দুর্বল হয়ে যায়, নেতারা ক্ষমতার জন্য লড়াই শুরু করে, সেখানে সাম্রাজ্য যত বড়ই হোক, ধ্বংস হবেই। রোমান সাম্রাজ্যে ঠিক সেটাই হয়েছিল। একসময় তারা রাজা, সম্রাট বেছে নিতে পারত না। কেউ কেউ টাকা দিয়ে সেনাদের কিনে নিয়ে নিজেকে সম্রাট বানাতো। বছরে বছরে হতো নতুন সম্রাট। কখনো কখনো এক বছরে 4-5 জন সম্রাটও ছিল। এভাবেই দেশের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে, ভেতর থেকেই ফাটল ধরতে শুরু করে। রোমান সাম্রাজ্য এত বড় ছিল যে এত বিশাল অঞ্চল সামলাতে বিপুল খরচ লাগতো। সেনাবাহিনীর বেতন, রাস্তা, বন্দর নির্মাণ, বিরাট প্রশাসন, শীতল অঞ্চলে যুদ্ধ। কিন্তু ধীরে ধীরে কর আদায় কমে যায়, বাণিজ্য কমে, মুদ্রার মান পড়ে যায়, সোনা রূপার অভাব দেখা দেয়, মানুষ খাবার পেত না, দাম বাড়তে থাকে। শুরু হয় অর্থনৈতিক পতন। আর অর্থনীতি ভেঙে গেলে একটা সাম্রাজ্যের পতন আর থামানো যায় না। এটাই ছিল সবচেয়ে বড় আঘাত। রোমান সীমান্তের বাইরে ছিল বিভিন্ন বর্বর জাতি, যেমন গাথ, ভিজিগাথ, ভ্যান্ডল, হুন, ফ্রাঙ্ক সহ আরো অনেক উপজাতি। শতাব্দীর পর শতাব্দী তারা সুযোগ খুঁজছিল আক্রমণের। অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা দেখে তারা রোমান সীমান্তে ঢুকে পড়তে থাকে। খ্রিস্টাব্দ 410 সালে ভিজিগথরা রোম শহর দখল করে। রোম একসময় পৃথিবীর রাজধানী ছিল। এমন ধাক্কা সাম্রাজ্য আর সহ্য করতে পারেনি। আরো ভয়াবহ আঘাত আসে 455 সালে। ভ্যান্ডালরা রোম লুট করে নিয়ে যায়। রোম এক রাতে পুড়ে যায়, মানুষ মারা পড়ে হাজার হাজার। এটাই ইতিহাসে রোমের রাতারাতি পতন বলে পরিচিত। রোম ছিল এতটাই বড় যে এর প্রতিটি অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। একদিকে ইউরোপ, অন্যদিকে আফ্রিকা, তারপর মধ্যপ্রাচ্য। এক সাম্রাজ্য এত জায়গা ধরে রাখতে পারে না। এর ফলে তারা সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে। পূর্ব রোম, যা বাইজান্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল, এবং অপরটি ছিল পশ্চিম রোম। পূর্ব রোম কোনোভাবে টিকে গেলেও পশ্চিম রোম ক্রমেই দুর্বল হতে থাকে। মধ্য থেকে শক্তি সরে যেতে থাকে। রোমান সৈন্যরা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ বাহিনী। কিন্তু সময়ের সাথে সাথে বেতন কমে যায়, প্রশিক্ষণ দুর্বল হয়, দেশের প্রতি আনুগত্য কমে যায়। অনেক বিদেশি ভাড়াটে সৈন্য সেনাবাহিনীতে ঢুকে পড়ে। এরা রোমের জন্য নয়, টাকার জন্য যুদ্ধ করত। ফলে সেনাবাহিনী আর লড়াই করতে চাইতো না। বহু যুদ্ধেই তারা নিজে হেরে যায়। অবশেষে খ্রিস্টাব্দ 476 সালে বর্বর জাতির রাজা ওডোয়াসার শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টাসকে ক্ষমতাচ্যুত করেন। এই দিনটিকেই ইতিহাসে বলা হয় রোমান সাম্রাজ্যের পতনের দিন। এ যেন চরম মুহূর্ত। যে সাম্রাজ্য একসময় পৃথিবী শাসন করত, সেই সাম্রাজ্য শেষ হলো মাত্র এক ঘোষণায়। যদিও
সত্যি হলো, রোমান সাম্রাজ্যের পতন এক রাতে হয়নি, কিন্তু এই চূড়ান্ত আঘাতটি এত দ্রুত, এত হঠাৎ হয়েছিল যে সবাই মনে করেছিল এ যেন রাতারাতি শেষ হয়ে গেল সবকিছু। রোম আমাদের শিখিয়েছে যে সাম্রাজ্য যত বড়ই হোক, যদি ভেতরে দুর্নীতি থাকে, অর্থনীতি দুর্বল হয়, সেনারা বিভক্ত হয়ে যায়, তাহলে পতন অনিবার্য। এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা।